ডাক দিয়ে এবার 25তম বর্ষে সাইকেল চালিয়ে মহারাষ্ট্রের শ্রী ঘৃষ্ণেশ্বর, শ্রী ত্রম্বকেশ্বর এবং শ্রী ভীমশঙ্কর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার শিব ভক্তরা। শুশুনিয়া পাহাড়ি ঝর্ণার পবিত্র জল নিয়ে শহরের ইন্দারাগোড়া বোল বোম কমিটির 13 থেকে 72 বছর বয়সী 42 জন সদস্য সাইকেলে চেপে যাত্রা শুরু করলেন। বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে হাজির ছিলেন অসংখ্য মানুষ। উল্লেখ্য, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহর কাছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ঘৃষ্ণেশ্বর মন্দির অবস্থান করছে। এছাড়াও ওই রাজ্যের নাসিক জেলার ত্রম্বক শহরে ত্রম্বকেশ্বর মন্দির অবস্থিত। এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত রূপ ত্রিমুখ লিঙ্গের দেখা মেলে। এছাড়াও মহারাষ্ট্রেরই পুনে জেলায় সহ্যাদ্রি পর্বতমালার ভীমশঙ্কর মন্দির অবস্থিত। এখানে দেবাদিদেব মহাদেব ভীমশঙ্কর নামে পূজিত হন। ইন্দারাগোড়া বোম বোল কমিটির তরফে জানানো হয়, শুধু ধর্মীয় আবেগই নয়, দীর্ঘ যাত্রাপথে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ারও তাদের উদ্দেশ্য। এবার 25তম বর্ষে দীর্ঘ 1800 কিলোমিটার পথ 14 দিনে পাড়ি দিয়ে 31শে জুলাই প্রথম গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রেখেছেন বলেও জানান তারা। ইন্দারাগোড়া বোল বোম কমিটির সম্পাদক বিশ্বজিৎ কর্মকার কি বলছেন শুনবো। বর্ষে আমরা যাচ্ছি বাঁকুড়ার শুশুনিয়ার পবিত্র জল, এই যে দেখতে পাচ্ছেন বাইসাইকেলে বেঁধে সেই ধারার জল আমরা মহারাষ্ট্রের যে তিনখানা পবিত্র জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর, ত্রম্বকেশ্বর এবং ভীমাশঙ্করে আমরা জলাভিষেক করব এবং বাবার দর্শন করব এবং বাঁকুড়াবাসী তথা আমাদের সপরিবারের মঙ্গল কামনায় আমরা বাবার মাথায় জল অর্পণ করব। প্রতি বছরে তো একটা মোটো থাকে, এইবারে কি চিন্তা হবে? বছরের মতো হচ্ছে নারী সুরক্ষা। আমরা থেকে দেখেছি নারীদের নির্যাতন, তার থেকে নারীদের সমাজকে আমরা চাইছি যাতে নারীদের উন্নয়ন হয় এবং নারীরা লাঞ্ছিত না হন, সেটাই আমাদের ইন্দারাগোড়া বোল বোম কমিটির এবছরের উদ্দেশ্য। মূলত কোন রুটে যাবেন, কত কিলোমিটার রাস্তা? আমাদের টোটাল রুটটা 1800 কিলোমিটার রাস্তা। আমরা পুনে হয়ে যাব, তো এখান থেকে বেরোবো আমরা আমাদের সুনুপ পাহাড়ি হয়ে আমরা যে চান্ডিলের রাস্তা, সেই চান্ডিলের রাস্তা ধরে আমরা নাগপুর রোড হয়ে যাবো। আজকে বেরোচ্ছেন, কবে পৌঁছাবেন এবং ফিরবেন কিভাবে? আমরা 31শে জুলাই পৌঁছাবো, প্রায় 14 দিন পর, 15 দিনের মাথায় ওখানে পৌঁছাচ্ছি। তারপর আমরা ওই যে তিনখানা যে জ্যোতির্লিঙ্গ আছে জলাভিষেক করব, পূজা অর্চনা। শ্রাবণ মাস বুঝতে পারছেন, যারা আছেন সকলেরই শ্রাবণ মাস চলছে, বাবার ব্রত আছে, তারা পূজা অর্চনা করবেন। তারপরে আমরা সমস্ত ক্রিয়াকলাপ যা যা আছে আমাদের কার্যকলাপ করে আমরা অবশেষে ফিরবো। আমরা 9 তারিখ। সাইকেলেই ফিরবেন? না, সাইকেলে আমাদের সাইকেলগুলো চলে আসবে আমাদের পিকআপ ভ্যানে এবং আমরা ট্রেনে আসবো। কারণ জল যতক্ষণ থাকে ততক্ষণই বাবার শক্তি থাকে। জল অর্পণ করলাম, তারপরে আমরা নিজেদের আমরা বাড়িতে ফিরে যাবো। সাইকেলগুলো আমাদের গাড়িতে আসবে। কতজন যাচ্ছেন এইবার? আমরা টোটাল 42 জন যাচ্ছি। প্রতি বছর তো বাড়ছে সংখ্যা বাড়ছে, এমনকি আমাদের সাথে সুদূর কলকাতা থেকে 2 জন এসছেন। একজন তো বৃদ্ধও তো আছে, বয়স্ক, 72 বছর বয়স। কোনো অসুবিধা নেই? এমনি অসুবিধা নেই কোনো। এবার তৃতীয়বার এই সাইকেল যাত্রায় অংশ নিচ্ছেন কলকাতার দমদম নিবাসী 72 বছরের তরতাজা যুবক জওহরলাল সাহা। তিনি বলেন, এর আগে 2 বার এইভাবে সাইকেল চালিয়ে গিয়েছি, বাবার ইচ্ছায় এবারও ঠিক পৌঁছে যাবেন বলে জানান তিনি। কি বলছেন শিবভক্ত জওহরলাল সাহা শুনবো। কলকাতা দমদম থেকে এসেছি। এর আগের বারও তো আপনি গেছেন? আমি 23-এ মধ্যপ্রদেশ করেছি, মহারাষ্ট্র। কত কিলোমিটার রাস্তা? মোটামুটি 1800 কিলোমিটার। কোনো অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা নেই। কিভাবে যাবেন এই রাস্তাটা? সাইকেল চালিয়ে যাবো, সবাই বাবার ইচ্ছা। কোনো অসুবিধা, কোনো এই নিয়ে আমাদের কালেক্ট নির্ভীক চৌধুরীর রিপোর্ট দেখাবো। উদ্দেশ্য নারী সুরক্ষার বার্তা প্রদান করা সমাজের প্রত্যেকটি স্তরের মানুষজনের মধ্যে। এই বার্তা নিয়ে সুদূর 1800 কিলোমিটার মহারাষ্ট্রের 3 বিখ্যাত শিবক্ষেত্রে 42 জন পাড়ি দিল সাইকেল নিয়ে। এদিন বাঁকুড়া শহরের বোলবম যে কমিটি রয়েছে
তাদের উদ্যোগে 42 জন মানুষ, যেখানে 18 থেকে 72 সব বয়সেরই মানুষজন রয়েছে, তারা এই দীর্ঘ 1800 কিলোমিটার সাইকেলে করে পাড়ি দেবে কিন্তু শিবের যে ক্ষেত্র, শিবকে এটাই জানানোর জন্য যাতে সমাজের ভালো হয় এবং কল্যাণ হোক। ওই কমিটির সদস্যরা যারা ওই সুদীর্ঘ যাত্রাপথে ব্রতী হয়েছে, তারা জানাচ্ছেন যে 1800 কিলোমিটার তারা যে সাইকেলে করে যে শিব ক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেবে, তাদের একটাই উদ্দেশ্য থাকবে যে সমাজে ছড়িয়ে পড়ুক নারী সচেতনতার বার্তা। সমাজের বিভিন্ন স্তরে নারীরা যাতে আর কোনোভাবে লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়, তারা যেন সুরক্ষিত থাকে, বাড়ির মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে, এটাই তাদের মূল বার্তা। ওই কমিটির সদস্য জানাচ্ছেন যে দীর্ঘ এই যে 1800 কিলোমিটার সাইকেলে চড়ে যে যাত্রাপথ, সেখানে তাদের মধ্যে বিভিন্ন রকম যে খাবার বা বিভিন্ন বিশ্রামের জায়গা সেখানে কিন্তু ভক্তরাই ঠিক করে দেন, এবং মানুষের সাহচর্যে যারা শিবের ভক্তরা রয়েছেন পথ চলতি অবস্থাতেই তাদের কিন্তু সাহচর্যেই তাদের এই যে দীর্ঘ 1800 কিলোমিটারের পথ পাড়ি দিতে কিন্তু অনেকটা সুবিধা হয়। সবে মিলে শ্রাবণের এই পুণ্য লগ্নে বাঁকুড়া শহর থেকে 42 জনের সাইকেলে করে মহারাষ্ট্রের 3 বিখ্যাত শিবক্ষেত্রের উদ্দেশ্যে রওনা একটা কিন্তু অন্যরকম উপাখ্যানের রচনা করলো সারা বাঁকুড়া জেলা জুড়ে। নারী সুরক্ষার ডাক দিয়ে এবারে 25তম বর্ষে সাইকেল চালিয়ে মহারাষ্ট্রের শ্রী ঘৃষ্ণেশ্বর, শিব শ্রী ত্রম্বকেশ্বর এবং শ্রী ভীমশঙ্কর মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন বাঁকুড়ার শিব ভক্তরা। শুশুনিয়া পাহাড়ি ঝর্ণার পবিত্র জল নিয়ে শহরের ইন্দারাগোড়া বোলবোম কমিটির 13 থেকে 72 বছর বয়সী 42 জন সদস্য সাইকেলে চেপে যাত্রা শুরু করলেন। বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে হাজির ছিলেন অসংখ্য মানুষজন। উল্লেখ্য, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহর কাছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ঘৃষ্ণেশ্বর মন্দির অবস্থান করছে। চলুন শুনে নিই কি বলছেন ইন্দারাগোড়া বোলবোম কমিটির সম্পাদক বিশ্বজিৎ কর্মকার। ওই রজত জয়ন্তী বর্ষে আমরা এবারে যাচ্ছি বাঁকুড়ার শুশুনিয়ার পবিত্র ধারার জল, এই যে দেখতে পাচ্ছেন বাইসাইকেলে বেঁধে, সেই ধারার জল আমরা মহারাষ্ট্রের যে 3খানা পবিত্র জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর, ত্রম্বকেশ্বর এবং ভীমাশঙ্করে আমরা জলাভিষেক করব এবং বাবার দর্শন করব, এবং বাঁকুড়াবাসী তথা আমাদের সপরিবারের মঙ্গল কামনায় আমরা বাবার মাথায় জল অর্পণ করব। প্রতি বছরে তো একটা মোটো থাকে, এইবারে কি চিন্তা ভাবনা? বছরের মতো হচ্ছে নারী সুরক্ষা। আমরা দিকে দিকে দেখেছি নারীদের নির্যাতন, তার থেকে নারীদের সমাজকে আমরা চাইছি যাতে নারীদের উন্নয়ন হয় এবং নারীরা লাঞ্ছিত না হন, সেটাই আমাদের ইন্দারাগোড়া বোলবোম কমিটির এবছরের উদ্দেশ্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।